বান্দির ভূত তো টিয়া দিনে জীবনটা নষ্ট হয়েছে। একটা টিয়া দিতাম না বান্দির ভূলা বাচ্চা ভাই না দেখো স্যার হলো কি বিপাকে যে পড়লাম আমি। ঢাকা যাইব 500, সিলেট যাইব 1000, বিদেশ যাইব টিয়া নিল, ব্যবসার জন্য টিয়া নিল। এই স্যারটা হলে যে বিপাকে পড়ছে এই মনের দুঃখ আমি কার কাছে কই? একটা সুরা পাইতেছি না স্যারটা, আমি কি করবা? মাথাটা আমার নষ্ট হয়ে যাচ্ছে খোলাটা। আব্বা কি হয়েছে? আমার কিছু টিয়া লাগে। টিয়া দেখি একটু। আরে আব্বা কক্সবাজারে যেতাম বন্ধুরা লগে। কে বেটা টিয়া দিত তোরে? হেতু গনি ঢাকা কথা কইয়া হেতু গনি সিলেট কথা কইয়া অন কক্সবাজার যাবে। কে দুদিন পরে মানে নমুনা পাই দশ বেটা টিয়ার বান্ডার পাই তো আমার কাছে। আরে আব্বা আপনি অত তারাক পাইতেছেন কার লাগে? আমার বন্ধু বান্ধব বেহে ও আইফোন চালা, আপনি আমার আইফোন কিনে দিছুন। আর ও কালি কক্সবাজারে টেকতে চাইছি, অন্যতে চাইছি আমি। বান্দির ভূত তো টিয়া দিনে জীবনটা নষ্ট হয়েছে। একটা টিয়া দিতাম না বান্দির ভূলা বাচ্চা ভাই না দেখো সিরিয়াল বাবারি বাড়ি এক করে বান্দির ভূত। টিয়া টিয়া কি মানে ওর লাগে আমি বুঝাম না। টিয়া টিয়া তো দিবাই নিতে দিবাই। বুঝলাম না, কক্সবাজার যাই বন্ধুটা কইছি টিয়াটা লই তো অন আইতাছে না, টিকিট কাটাম কোন সময়? তার লাগে তো সময়টা আমার লস হইতাছে। বন্ধু আইছিলাম তো। তোর লাগে তো আমি অপেক্ষা করতেছি, তো তোর কি তা খবর? খবর বেশি একটা ভালো না, বাসের তো টিয়া দিতেছে না করতো। টিয়া দিত না রে বেটা, তুই কি তোর বাপে তো কোনো বাট পারি অস্ত্র টিয়া টু আইন নে? কক্সবাজার যাবে তো আর হাইতে দেওয়ার কথা তোর বাপে। আরে বেটা আর কইস নে, বাফেরেন তো ব্যবসার কথা কইয়া এনে যাওয়ার কথা কইয়া বাফেরেন তো অনেক টিয়া নিচ্ছি। এটার কারণ বাফে টিয়া দিতেছে না, আরো বাফে গত্ত ভাই হরুছি। আরে বেটা এই তো তুই চিন্তা করিস না, আমার বাপও তো একবার আমার বাহরে দিছি, পরে আমি আব্বার একটা কৌশল লইছি। আর তোর অন্য একটা নতুন বুদ্ধি দিতাছি, টিয়া দিব আর বাপ ডাকবো তোরে। কিতা বুদ্ধিতে বন্ধু? আরে বেটা কার এমন এক বুদ্ধি দিতাছি, তোর বাপে খালি টিয়া দিত না, বাপ ডাকবো। একটা সাদা কাগজ লইবি, মানে এই যে দলিল যে কাগজ দি টিয়া থাকতো না, তেমন খালি সইটা লইবে, লইয়া বাপের কইবে পরে যে তোর বৃদ্ধাশ্রম পাঠাইতাছি, তুই অন আমার এই তোর টিয়া দাম লাগতো না, আমারও অন সবকিছু এটা বেচন করবো, যাই বিদেশ যাই আমি যা মন তা আরাম। বুঝছস না কি কইছি বুদ্ধিটা? এটা খালি কামে লাগায়া টিক্সটা ল, আর তোর বাপের খালি সইটা কৌশল লই তার সইটা। কি কস বন্ধু, এই ব্যবহারটা যদি বাপের লগে করি তে খারাপ হইতো না? আরে না বেটা, এই তো কোনো সমস্যা হইতো না। বাপের লোক এটা করলে কোনো অন্যায় হয় না, মানুষের লোক করলে অন্যায়। বাপেরটা তো তোর নিজেরই। তুই টি হেই কইছ কারো তে আমি তোর কথা মতো আমি বাহত আছি, বাপের দ্বারা যাই আবার। আর বেটা ভালো রে ভাববে দেখ, লই তারবি নি। ভাই বেটা এই চিন্তা তুই করিস নে, কৌশলে যদি না লই তারি তে বাইন দইল লই আম বেটা। স্যারটা দৌড়ান দিলাম, দৌড়ান কে আছে স্যারটা গেল কই গে বিচার ভাই কার কাছে খবর লইয়া কিছু তো বুঝতেছি না। আব্বা 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 কি হয়েছে? অনাবার কোন পদ্মা লইলি? আব্বা অঙ্কা কই নিয়ে যান, আমি তো একটা কামের মতো কাম করছি। কি কামটা করছস তুই? আব্বা এই যে আপনি আমার বিদেশ যাওয়ার লাগে টিয়া দিছিলেন না, এই টিয়া আমি বিদেশ যাওয়ার লাগে জমা না দে চাষির লাগে জমা দিছিলাম, এখন তো আব্বা চাষি আমার হয়ে গেছে। যাক বাবা, এতদিনে কাজের কাজ একটা করলি, এতদিন শুধু শুধু আমি তোর প্রতি কুদাইছি, রাগ হইছি। এতদিন কাজের কাজ একটা করছো, যা বাবা তোর প্রতি আমার এই এই যে কাজটা করছো আমি সন্তুষ্ট হয়েছি, কাজটা কর ভালো করে। ও আব্বা হ্যাঁ? আপনার তো একটা সাইন লাগে বুঝছো, রে, কলম সাইনটা দে। দিলি মানে 2 তারিখ থেকে জয়েন করে লাম। কি রে বাবা? বান্দির পথ বেটা অতদিন বড় তুই আমার যে দৌড়াইছ তখন থেকে আমি দৌড়াইয়াম, তুই গাতলি গুটলা লইয়া বাইর আর মনে হচ্ছে তোরা বৃদ্ধাশ্রমে দেয় আমি এটার মধ্যে যেটার মধ্যে সাইন করছ এটা সম্পত্তির দলিল, অন থেকে সব সম্পত্তির মালিক আমি। বাবা রে, এতদিন জানতাম তুই চালাক, আসলে তুই একটা বুদ্ধিমান ছেড়া। তুই যে কলম আর কাগজ আনছস, কলম তো কালি নাই, আমি তো সই দিতাম না।